যত কচু ডাঁটা আছে সব থেকে বেস্ট হচ্ছে কালো কচু ডাঁটা আর মানকচু। কালো কচু ডাঁটাটা একই তো মুখে ধরে না, আর দ্বিতীয়ত খাওয়া অনেক উপকার। যাদের শরীরে নাকি রক্ত কম থাকে তাদের খাওয়া আরো বেশি। আজকে দুপুরবেলা কতগুলো কালো কচু ডাঁটা নিয়ে এসেছে। আর এদিকে বারান্দার চালটা খোলার পর কিন্তু এখন আমাদের ঘরের চালটা বেশ ভালোই বোঝা যায়। হ্যাঁ, একজন কমেন্ট করে বলেছিল যে তোমাদের ঘরের মুখগুলো বোঝাই যায় না কোন দিকে কোন ঘরটা আর কোন দিকে উঠে। হ্যাঁ গো, সত্যিতেই এখন না এই যে ঘরগুলো ভাঙাভাঙি হচ্ছে না, তার জন্য আরো বেশি করে বোঝা যায় না। সামনে দেখলে তবুও যতটুকু বুঝতে পারবে, ভিডিওতে ততটাও বোঝা যায়। যখন একদম এই ঘরটা পুরোপুরি ভাবে ভাঙা হবে তখন কিন্তু ঠিকই বোঝা যাবে। আর এই যে এখন বিকেল বেলা একটু উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ চালটার উপরে একটু পাতা টাতা জমেছিল। এই চালটা ভাঙার পর এই যে পাতা টাতা গুলো বেরোলো। তাছাড়া বিকেল বেলাটা একটু ঝাড়ু দেওয়া না থাকলে ফ্রেশ লাগে না একদম। আর এই তো রাতের জন্য জল নিয়ে এসে রেখে দিলাম বালতিতে। সন্ধ্যাবেলা হাত পা মুখ ধুবে, তারপরে জুইসোনা ঘুম থেকে উঠে হাত পা মুখ ধুবে। ঘরের আর বারান্দার সামনেটা প্রচুর পরিমাণে ধুলা হয়েছে, তাই একটু জল ছিটিয়ে দিচ্ছিলাম যাতে ধুলাটা বসে যায়। এই তো ঘুম থেকে উঠে বিকেল বেলাটা দুইজনে দুইটা বাচ্চাকে নিয়ে চলে এসেছি একটু সামনের দিকে। পেয়ারা খেতে ভীষণ ভালো লাগে, তাই মাঝে মধ্যেই পেয়ারা গাছে এসে দেখি যে পেয়ারা হয়েছে। রাতে বসে বসে ভাবছিলাম কি করব, ভাত বসিয়ে দিয়ে ফ্রি ছিলাম, তাই ভাবলাম যে কালো কচু ডাঁটাগুলো কেটেই রাখি, আমার একটু কাজ তো এগোবে কালকে। তাছাড়া এই কচু ডাঁটা কাটতে একটু সময় লাগে। এইদিকে টিভি দেখছিলাম আর এদিকে কচু ডাঁটাগুলো কেটে নিচ্ছিলাম। আর এই কুলার মধ্যে নিয়ে বসে পড়েছি যাতে এই সোপটার মধ্যে দাগ না হয়। জুয়ের কাশি বলে ফ্যানের স্পিডটা একটু কমিয়ে দিয়ে কাজ করছি, তাই গরমে এই তো কাটাকাটি কমপ্লিট। তবে আজ রাতে কিন্তু রান্না হবে না, রান্না হবে আগামীকাল দুপুরবেলা।